নমস্কার, জয়শ্রী হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি ডাল চিংড়ি কেমন করে সেটাই আমি এখানে করে দেখাবো। আমি এখানে 200 গ্রাম সোনা মুগ ডাল নিয়েছি, নিয়ে কড়াইতে ভালো করে ভেজে নিচ্ছি। ডালে চিংড়ি মাছ দিয়ে করবো বলে আমি এখানে বাজার থেকে 200 গ্রাম টাটকা চিংড়ি মাছ বাজার থেকে নিয়ে এসেছি। চিংড়ি মাছটাকে আমি রেখে দিলাম, দিয়ে এবার ডালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ডালটাকে ভাজার সময় কন্টিনিউ ভাজতে হবে, এটাকে কিন্তু জোরে দিয়ে ভাজলে হবে না, গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেই ভাজতে হবে, ডালটা যেন ভালো করে ভাজা হয়। এবার ডাল ভাজা হয়ে গেলে ডালে জল ঢেলে দিলাম, দিয়ে ডালটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ওই জন্য আমি একটু সর্ষের তেল দিয়ে একটু চাপা দিয়ে দিলাম, দিয়ে ডালটাকে আমি সেদ্ধ হতে দিলাম। এদিকে মাছগুলোকে আমি একটা একটা করে কাঁচি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। প্রথমে মাথা আর সুরগুলো কেটে নিলাম, তারপরে একটা একটা করে এই মাছের মাথা সুরগুলো কাটা হয়ে গেলে খোলাটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম। টাটকা মাছের চিংড়ি মাছের খোলা ছাড়াতে কিন্তু একটু অসুবিধা হয়, ওই জন্য বাজার থেকে চিংড়ি মাছ এনে ডিপ ফ্রিজে 1-1.5 ঘন্টা রেখে দিলে খোলাটা কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যায়। এদিকে চিংড়ি মাছের পিঠের উপরে একটা সরু নোংরা থাকে, নোংরা নালি টাইপের থাকে, সেটাকে আমি একটা টুথপিক দিয়ে ভালো করে আস্তে করে তুলে নিচ্ছি। এইভাবে সব চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে নিলাম, নিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে মাছগুলোকে ভালো করে আমি নুন হলুদ মাখাবো। এখানে অল্প একটু লবণ আর একটু হলুদ নিয়ে ভালো করে মাছটাকে আমি মাখিয়ে নিলাম। নুন হলুদ মাখানোর সময় কিন্তু ভালো করে হাত দিয়েই মাখাতে হয়, তাহলে প্রত্যেকটা মাছে ভালো করে লবণটা যায়, লবণটা গেলে মাছের টেস্টটাও ভালো হয়। এবার ডালটা এদিকে আমি সেদ্ধ হতে দিয়েছিলাম, দেখে নিলাম যে ডালটা কতটা সেদ্ধ হয়েছে। আমি কিন্তু ডালটা সেদ্ধ করার সময় পুরোপুরি একদম গলিয়ে ফেলবো না, সেদ্ধ করবো না, একটু আস্তে থাকবে, তেমনভাবেই আমি রেখে দেব। সেদ্ধ হয়ে যাবে কিন্তু ডালটা একটু আস্তে আস্তে থাকবে, কেননা চিংড়ি মাছ দিয়ে যখন করবো ডালটা আরও গলে যাবে, তো তখন খেতে ভালো লাগবে না। এই দেখুন ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে কিন্তু আস্তে আস্তে আছে। এবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। আমি যখন চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টেম্পারেচারে রেখেই ভাজছি। চিংড়ি মাছগুলো এভাবে আমি সব ভেজে নিলাম। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে তুলে নিয়ে কড়াইটা আমি পরিষ্কার করে নিলাম, নিয়ে কড়াইতে একটু তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিলাম, আর একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে ফোড়ন দিলাম, 2টো তেজপাতাও দিয়ে দিলাম। তারপর আমি এদিকে ডাল চিংড়িতে দেবো বলে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, কুচনো পেঁয়াজটা কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো ভাজা হয়ে গেলে তারপর আমি রসুনটা দিয়ে দিলাম। রসুনটা দিয়ে একটু নেড়ে নিয়ে একটু 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে একটু নেড়ে নিয়ে টমেটোটা দিয়ে দিলাম, টমেটো দিয়ে ভালো করে কষে নিয়ে তারপরে আমি আদা বাটা আর কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম ওটা কড়াইতে দিয়ে দিলাম। তারপর 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে ভালো করে মশলাগুলোকে আমি একসাথে কষে নিলাম। মশলাগুলো সব ভালো করে কষা হয়ে গেলে তারপর আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো কড়াইতে এবার দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে মশলাগুলোর সাথে চিংড়ি মাছটা ভালো করে আমি কষে নিলাম। তারপরে আমি 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। সব মশলার সাথে চিংড়ি মাছটা কষে নিলাম, নিয়ে এবার যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করা ডালটা কড়াইতে ঢেলে দিলাম। কড়াইতে ঢেলে দিয়ে ভালো করে চিংড়ি মাছের সাথে ডালটাকে নেড়ে নিলাম, নিয়ে তারপরে আমি এই ডালটাকে একটু বাড়াবার জন্য একটু গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা কড়াইতে ঢেলে দিলাম, দিয়ে ডালের পরিমাণটা আমি বাড়িয়ে নিলাম, নিয়ে ভালো করে গ্যাসের ফ্লেমটাকে আমি জোরে দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। ডালটা ভালো ফুটে গেলে তারপর আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। ডালে একটু চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। দেখুন আমাদের ডাল চিংড়িটা কিন্তু একদম রেডি।
ডালটা ভালো হলে ভাতের পাতে আর কোনো সবজিই লাগে না, ডাল দিয়েই সব ভাত খাওয়া হয়ে যায়। লাস্টে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। ডালটা যেমন দেখতেও সুন্দর হচ্ছে, গন্ধটাও কিন্তু তেমন সুন্দর বেরোচ্ছে। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।